আজ আমরা ঠিক এমন একটা ক্লাস রুটিন তৈরি করা দেখব। তো এই ক্লাস রুটিনটা তৈরি করতে গেলে আমরা টেবিলের সাহায্য নিয়েছি। আর আপনারা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে টেবিলের খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে এবং টেবিলের অ্যাডভান্স কিছু কাজ রয়েছে যেগুলা এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে নতুন একটা পেজ নিয়ে দেখি কিভাবে এমন একটা টেবিল তৈরি করে সেখানে ক্লাস রুটিনটা তৈরি করা যায়। তো সেটা করার জন্য আমি ফাইলে এসে এখান থেকে নিউতে এসে একটা নতুন ডকুমেন্ট তৈরি করে নিলাম। তো প্রথমত আপনাকে এই পেজ সাইজটা সেট করে নিতে হবে। আর সেটা করার জন্য এখান থেকে লেআউটে আসবেন, আসার পর এখান থেকে সাইজে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি A4 সাইজটা সেট করবেন। আপনার যে সাইজের প্রয়োজন আপনি সেই সাইজটা দিবেন। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কাজগুলো করি অফিসিয়ালি সেটা A4 পেজে করে থাকি। তো তার জন্য এখান থেকে আমরা A4 সাইজটা সেট করলাম। এরপর এখানে যেটা করতে হবে এটার ওরিয়েন্টেশন সেট করতে হবে। এখন এই পেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বালম্বি আছে, তো এটাকে আমরা আড়াআড়ি করে দিব। আর সেটা করার জন্য এখান থেকে ওরিয়েন্টেশন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ল্যান্ডস্কেপ একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা আড়াআড়ি হয়ে যাবে। তো এরপর এখান থেকে এই পেজের মার্জিনটা আপনি সেট করে নিতে পারেন। আর সেটা করার জন্য এখান থেকে মার্জিনে আসবেন, আসার পরে কাস্টম মার্জিন এই অপশনটাতে আসবেন। আসার পর এখানে আমি লেফটে 1 রেখে বাকি সবগুলো 0.5 করে দিব। তো সবগুলো আমি 0.5 করে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। এবার এখানে কাজ হবে যে আমার টেবিল ইনসার্ট করা। তো টেবিল ইনসার্ট করার জন্য আমরা সাধারণত এখান থেকে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখানে টেবিলের ড্রপ ডাউন যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইনসার্ট টেবিল এটাতে ক্লিক করব। তো আমি এখান থেকে কলাম নিব 9টা এবং রো নিব 8টা, নিয়ে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেবিলটা তৈরি হয়ে গিয়েছে, যেখানে 9টা কলম এবং 8টা রো হয়েছে। এখন এই টেবিলের নিচে ডান দিকে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে একটা অ্যারো তৈরি হবে। যখন অ্যারো তৈরি হবে তখন এখানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেবিলটা আপনার প্রয়োজন মতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এটা পুরো পেজে করে দিলাম। এরপর সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করার জন্য এখানে যে অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে আপনি লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর এখান থেকে অ্যালাইনমেন্টটা সেট করে দিবেন। তো অ্যালাইনমেন্টটা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিবেন। সেন্টার অ্যালাইন করার পর আপনাকে এখানে ফন্টটা সেট করে নিতে হবে যে আপনি এখানে কোন ফন্টে লিখতে চান এবং কোন সাইজের ফন্ট দিতে চান। তো তার জন্য আপনারা এখান থেকে হোমে আসবেন, আসার পর এখানে ফন্ট সাইজের ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে 14 ফন্টে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ফন্টটা সেট করে নিতে পারেন। তো আমি টাইম নিউ রোমান দিয়ে ইংলিশেই করব, তার জন্য এখান থেকে টাইম নিউ রোমানটা সেট করে দিলাম। এবার এখান থেকে প্রথম যে রোটা রয়েছে এই রোটা মার্সেল করে আমরা এখানে ক্লাস রুটিন লিখব। তো তার জন্য এখান থেকে প্রথম রোটা সিলেক্ট করার জন্য এই রো বরাবর বাইরে ক্লিক করলে আপনার সম্পূর্ণ রোটা সিলেক্ট হবে। এবার এই রোটা মার্সেল করার জন্য আপনারা বেশ কয়েকটা ওয়ে অ্যাপ্লাই করতে পারেন, আমি সব কয়টাই দেখিয়ে দিব। তো প্রথমে যেটা করব সেটা করার জন্য এখান থেকে লেআউটে আসবেন। লেআউটে আসার পর এখানে দেখতে পাবেন যে মার্সেল একটা অপশন রয়েছে। তো এখান থেকে মার্সেল এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণ রোটা মার্সেল হয়ে যাবে। এবার এখানে আপনি আপনার প্রয়োজনীয় টেক্সটটা আপনি লিখতে পারেন। তো এখানে আমি লিখে দেই ক্লাস রুটিন। ক্লাস রুটিন লেখার পর আমরা এই লেখাটাকে একটু বড় করে দিব, যেহেতু এটা আমাদের হেডিং লাইন। তার জন্য এখান থেকে বোল্ডে ক্লিক করে বোল্ড করে দিলাম। এরপর এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে আপনারা একটা কালার দিয়ে দিবেন, তাহলে অনেক সুন্দর অ্যাট্রাকটিভ হবে এই রুটিনটা। তো কালার দেওয়ার জন্য আপনারা এখান থেকে টেবিল ডিজাইনে আসবেন। ডিজাইনে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে শেডিং একটা অপশন রয়েছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো একটা কালার চুজ করে দিবেন। কালারটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডটা অনেকটা ডার্ক ব্লু, যার জন্য টেক্সটটা ভালো বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এই টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিলে অনেক সুন্দর দেখা যাবে। তো তার জন্য আমরা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে টেক্সটের কালারটা হোয়াইট করে দিলাম। এরপর আমরা যে লেখাটা লিখেছিলাম যে ফর ক্লাস 10, রুটিন ফর ক্লাস 10, তো সেটা লেখার জন্য আমরা এই সম্পূর্ণ ঘরটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে মার্সেল করব। তো তার জন্য এখানে ক্লিক করে আমি সম্পূর্ণ ঘরটাকে সিলেক্ট করলাম। এবার মার্সেল করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মার্সেল একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে আমার এই সম্পূর্ণ ঘরটা মার্সেল হয়ে যাবে। এবার এখানে লিখব রুটিন ফর ক্লাস 10।
রুটিন ফর ক্লাস 10 এই লেখাটাকে আমরা একটু বড় করে দেব। তার জন্য এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই যে ফন্ট সাইজে এসে একটু বড় করে দিবেন। বড় করে এই লেখাটাকে বোল্ড করে দিবেন, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। এবার এই লেখাটার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য সেমভাবে আপনারা টেবিল ডিজাইনে আসবেন। আসার পর এখান থেকে শেডিং এর ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের মন মতো যে কোনো একটা কালার এখান থেকে দিয়ে দিবেন। এবার এখানে বাম সাইডে আমি ডেজগুলো উল্লেখ করব এবং ডান সাইডে আমি ক্লাসের পিরিয়ডগুলো উল্লেখ করব। তো আমি এখানে বাম সাইডে ডেজ উল্লেখ করার জন্য এখানে ডেজ লিখে দেই। লেখার পর এখানে যেহেতু আমাদের বাংলাদেশে শুক্রবার এবং শনিবার অর্থাৎ ফ্রাইডে এবং স্যাটারডে এই দুইটা দিন বন্ধ থাকে, এজন্য আমি সানডে থেকে শুরু করলাম। আমার এখানে বাম দিকে ডেজগুলো লেখার পর আমি ডান দিকে শিফট ওয়াইজ ক্লাসটা লিখে দেই। ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ। আমরা চতুর্থ পিরিয়ডের পর পঞ্চম পিরিয়ডটা ব্রেক দিব, দিয়ে পঞ্চম পিরিয়ডটা আমরা পরবর্তী ঘরে লিখব। তো এখানে আমরা লিখে দিই ফিফথ, এরপরে এখানে সিক্সথ। এখন আমরা এই ঘরটাকে আমরা ব্রেক টাইম হিসেবে উল্লেখ করতে চাই। তার জন্য সম্পূর্ণ ঘরটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে মার্জ সেল করতে হবে। তো মার্জ সেল আমরা এতক্ষণে দুইটা অপশন দেখছি যেটা মাউস দিয়ে করা যায়, এবার কিবোর্ডের মাধ্যমে করব। আর কিবোর্ডের মাধ্যমে করার জন্য এখান থেকে আপনাকে অল্ট্রা এ প্রেস করে ধরে রেখে দুইবার এম প্রেস করলে এই ঘরটা মার্জ সেল হয়ে যাবে। এরপরে এখানে লিখে দিতে পারেন ব্রেক। এখন আমরা এই ব্রেক লেখাটা নিচে থেকে উপরে উঠিয়ে দিব, আর সেটা করার জন্য এখান থেকে এই যে টেক্সট ডিরেকশন রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন যে এটা রোটেট হয়ে যাবে। এবার সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে একটু স্পেসটা বাড়িয়ে দিব, আর তার জন্য আমরা এখান থেকে হোমে আসবো। আসার পর এখান থেকে ফন্টের ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যাডভান্সড অপশন রয়েছে এখান থেকে স্পেসিং এটা আপনারা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে আমরা এখান থেকে 10 করে দেই। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা বাড়িয়ে দিবেন, দিয়ে এখান থেকে ওকে ক্লিক করলে দেখতে পাবেন যে ব্রেক লেখাটা একটু স্পেস হয়ে যাবে। এরপর আপনারা এই সম্পূর্ণটাকে বোল্ড করে দিতে পারেন। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বি অথবা এখান থেকে বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। এরপর আপনারা এই বরাবর নিচে যেগুলো আছে এগুলোকেও বোল্ড করে দিবেন। তার জন্য কিবোর্ড থেকে আমি কন্ট্রোল বি প্রেস করলাম। এবার আমরা এখানে প্রথম ক্লাসটা রাখবো ম্যাথমেটিক্স। তো তার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা এটাকে মার্জ সেল করব। তার জন্য কিবোর্ড থেকে অল্ট এ এবং এম দুইবার প্রেস করলাম। করার পর এটা মার্জ সেল হয়ে গেল। এবার এখানে আমরা লিখবো ম্যাথমেটিক্স MAT। এখন এই লেখার ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিব। তার জন্য এখান থেকে লেআউটে আসবো, আসার পর এখান থেকে ডিরেকশনটা চেঞ্জ করে দিব। এবার সেমভাবে আমরা পরবর্তী ক্লাসটা রাখবো ইংলিশের। তার জন্য এটাকেও মার্জ সেল করলাম, করে এখানে লিখলাম ইংলিশ। লেখার পর এই লেখাটার ডিরেকশনটাও চেঞ্জ করে দিই। এরপর এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো যে সাবজেক্টগুলো দিতে চান সেগুলো এখানে দিবেন। তো এবার আমি এখানে কিছু সাবজেক্ট ইনসার্ট করে দিলাম। তো এখানে আপনাদের প্রয়োজন মতো আপনারা যে সাবজেক্টগুলো দিতে চান সেগুলো দিবেন। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে একটা ক্লাস রুটিন তৈরি করতে পারবেন এবং সেটা অনেক অ্যাট্রাকটিভ হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে তারা মাইক্রোসফট ওয়ার্ডের এই রুটিন তৈরি করার নতুন ট্রিক্সটি শিখতে পারবে।